আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত দুটি দিকে যাচ্ছে। একটি হচ্ছে আপনাদের প্রবেশপত্র কবে ডাউনলোড করাতে হবে এবং আপনাদের পরীক্ষার হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে সেই সম্পর্কে টোটাল আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। শুরুতে দুটি ধাপে পরীক্ষার কথা বলা হলেও নতুন নির্দেশনায় বলা হয়েছে 2 ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, 2 ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী 2 জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান বাদে দেশের সব জেলায় একই দিনে 10টা থেকে 11:30 পর্যন্ত 90 মিনিট এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার 24 ডিসেম্বর অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান সই করা এক জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচি পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কঠোর পালনের নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের অবশ্যই 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো প্রার্থী পরীক্ষার হলে কেন্দ্রে অর্থাৎ ঢুকতে পারবে না। অর্থাৎ 9টার মধ্যে, আপনারা বুঝতে পারছেন, 9টা 1 ঘন্টা আগেই আপনাকে হলে প্রবেশ করতে হবে। তো বুঝতে পারছেন, এটা বড় একটি আপডেট। প্রিয় দর্শক, পরীক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বলা হয়েছে আগামী 27 ডিসেম্বর সকাল 10টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এইচএসসি তথ্য দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ 27 ডিসেম্বর সকাল 10টা এখানে ওয়েবসাইট আছে। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। যাই হোক, এটা নিয়ে চিন্তা করেন না। যখন আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় আসবে, আমি নিজেও ডাউনলোড করব, আপনাদেরকেও দেখিয়ে দেব। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও আছে তথ্য, চলুন আমরা সেই তথ্যটাও পড়ে নিই, কারণ এখানে গুরুত্বপূর্ণ তথ্য মিস করা যাবে না। দেখতে পাচ্ছেন, প্রার্থীদের ফোনে 015 হ্যাংট্যাং নাম্বার থেকে একটা SMS পাঠিয়ে এ বিষয়ে জানানো হবে। তবে পরীক্ষার অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র, আমি আবারও বলতেছি, প্রবেশপত্র এবং মূল জাতীয় পত্র অর্থাৎ আপনার যে আইডি কার্ডটি রয়েছে কিংবা স্মার্ট কার্ডটি রয়েছে সেটি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আমি আবারও বলছি, সেটি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে অধিদপ্তর। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা অন্য কোনো ধরনের কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষেধ। এমনকি কোনো ডিজিটাল বা কমিউনিকেটিভ ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য প্রার্থীকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রিয় দর্শক, এটি ছিল আপনার নিউজ পোর্টালে আমরা বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, সেটা আপনার চোখ কপালে উঠিয়ে নেবে। চলুন সেটি একবার দেখে আসি। প্রিয় দর্শক, পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আমি পোস্ট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 2 তারিখে প্রাইমারি পরীক্ষা বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলছে। প্রিয় দর্শক, এটি কয়েকটা মাধ্যম থেকে আমরা নিশ্চিত হয়েছি। যদি এমন কর্মসূচি চলতে থাকে সেক্ষেত্রে অধিদপ্তরের আবারও বিবেচনা করতে হতে বাধ্য থাকিবে। প্রিয় দর্শক, যদি এমনটা হয় সেক্ষেত্রে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নাও হতে পারে 2 তারিখে। যদি সরকার বাধ্য হয় এবং ডেটটি পরিবর্তন করে দেয়, তাহলে এই পরীক্ষাটি নির্বাচনের আগে কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচনের পরেই নতুন দল আসলে তখন এই পরীক্ষাটি নেওয়ার সম্ভাবনা থাকবে, যেটা অনেক দিনের ব্যাপার। তো আপনি কি চাচ্ছেন, পরীক্ষাটি হবে নাকি হবে না? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।